এই এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সিনোনিমগুলো আমরা জানবো। কোন কোন এক্সামের জন্য এগুলো ইম্পর্ট্যান্ট হবে, ডব্লিউবিসিএস এর জন্য হবে, সিজিএল এর মতো পরীক্ষায় ইম্পর্ট্যান্ট হবে, সিএইচএসএল এর মতো পরীক্ষায়, সিএইচএসএল এমটিএস এর মতো পরীক্ষাগুলোতে, এছাড়াও পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাতে, অন্যান্য সমস্ত পরীক্ষা, যেসব পরীক্ষায় ইংলিশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার মধ্যে সিনোনিমও থাকে। তো সেই সবচেয়ে ইম্পর্ট্যান্ট সিনোনিমগুলো আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, হার্থ। হার্থের সিনোনিম কি হবে? দেখো, হার্থ কথাটার অর্থ কি? হার্থ কথার অর্থ হচ্ছে অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ড। এখন তোমাকে বার করতে হবে যে অগ্নিকুণ্ডের সমার্থক শব্দ কোনটা হতে পারে। প্রথমে আছে ফায়ার সাইট, ট্যাসিট, স্ট্রং, তারপরে আছে মান্ডেন। দেখো, মনে মনে যে কোনো একটা ভেবে নাও, কোনটা করেছ? দেখো, যদি মান্ডেন করে থাকো, মান্ডেন, তাহলে কিন্তু হবে না। মান্ডেন কথাটার অর্থ হচ্ছে সাধারণ। ঠিক আছে, তাহলে অপশন সি কে কে করেছো? অপশন সি যদি কেউ করেছো, হবে না। শক্তিশালী, শক্তিশালী হয়েছে। নেক্সট আছে ট্যাসিট। ট্যাসিট কথাটার অর্থ কি? মৌন। এটাও যদি কেউ করে থাকো, হবে না। এরপর আছে কি? ফায়ার সাইট। ফায়ার সাইট মানে অগ্নিকুণ্ড, তাহলে হাত, তার সমার্থক শব্দ হবে ফায়ার সাইট। হাত, ফায়ার সাইট, হাত, ফায়ার সাইট। বোঝা গেল? তাহলে আমরা করছি সিনোনিম। নেক্সট কোশ্চেন আছে গাউডি। গাউডি কথার অর্থ কি? গাউডি কথার অর্থ হচ্ছে চাকচিক্যময়, জাঁকজমকপূর্ণ, চটকদার। জাঁক জমক পূর্ণ, চটকদার, চাকচিক্যময়। বুঝতে পারলে? জাঁক জমকপূর্ণ কোনটা? গাউডি। এখন তোমাকে বলতে হবে যে গাউডির সমার্থক শব্দ বা সিনোনিম কি হবে। মনে মনে যে কোনো একটা ভেবে নাও, কোনটা? ফ্রিস্ক না কনফিউজ না ফ্ল্যাশি, কোনটা? ভায়োলেন্ট, কোনটা ভেবেছ? ভায়োলেন্ট। তো ভায়োলেন্ট হবে না। ভায়োলেন্ট কথাটার মানে কি? হিংস্র। নেক্সট, কনফিউজ ভেবেছো নাকি? কনফিউজ মানে গুলাইয়া ফেলা, হবে না। ফ্রিস্ক মানে ঝগড়া করা, হবে না। ফ্রিস্ক মানে কি? ঝগড়া। আর ফ্ল্যাশি মানে চটকদার, তাহলে সঠিক উত্তর হবে ফ্ল্যাশি। নেক্সট কোশ্চেন কি আছে? অ্যাবেট। অ্যাবেট কথাটার অর্থ কি? অ্যাবেট কথাটার অর্থ হচ্ছে সমাপ্ত করা। আর একটা হয়, সেটা হচ্ছে কম করা। তাহলে এখন এর সমার্থক শব্দ বার করো। এক্সটেন্ড। এক্সটেন্ড মানে বিস্তার করা, এটা হবে না। কিডন্যাপ মানে অপহরণ করা, হবে না। রিডিম করেছো কি? মুক্ত করা, হবে না। সঠিক উত্তর হবে রিডিউস, কম করা। তাহলে অ্যাবেটের দুটো মানে হয়, একটা সমাপ্ত করা হয় আর একটা কম করা হয়। তাহলে এখানে কোনটা হবে? এখানে হবে কম করা, মানে রিডিউস মানে কম করা। দেখো, নেক্সট কোশ্চেন কি আছে? অ্যাবডিকেট। অ্যাবডিকেট কথাটার অর্থ কি? অ্যাবডিকেট কথার অর্থ হচ্ছে পরিত্যাগ করা। পরিত্যাগ করা বা ত্যাগ করা। তাহলে এনলার্জ মানে কি? না বড় করা, তাহলে এনলার্জ কি হবে? হবে না। সাকসেসফুল কথার অর্থ কি? সফল, হবে? হবে না। অবনক্সিয়াস কথাটার অর্থ কি? অপ্রিয়। অবনক্সিয়াস কথাটার অর্থ কি? অপ্রিয়। এটা কি হবে? হবে না। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, তাহলে এটাই হবে সঠিক উত্তর। অ্যাবডাক্ট কথাটার অর্থ কি? অ্যাবডাক্ট। অ্যাবডাক্ট মানে হচ্ছে অপহরণ, চুরি, অপহরণ করা, অ্যাবডাক্ট। ক্রিয়েট মানে সৃষ্টি করা, হবে না। রিনাউন্স মানে ত্যাগ করা, হবে না। ডুয়েল মানে বাস করা, হবে না। কিডন্যাপ মানে অপহরণ করা, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, অ্যাবারেশন। অ্যাবারেশন কথাটার অর্থ কি? না বিপদ গমন। অ্যাবারেশনের অর্থ কি? বিপদ গমন। তাহলে বিপদ গমন, তার সমার্থক শব্দ কি হবে? ফ্লোরিশ, বিকশিত হওয়া, না। এন্ড মানে সমাপ্ত হওয়া বা শেষ হয়ে যাওয়া, না। অ্যাডমিরেবল কথাটার অর্থ হচ্ছে প্রশংসনীয়। এটা কি হবে? এটাও হবে না, প্রশংসনীয় হবে না।
তাহলে বাকি থাকলো ডিভিয়েশন। ডিভিয়েশন মানে বিপদগমন, এটাই হবে তাহলে তার সমার্থক শব্দ। নেক্সট আছে কি অ্যাবেয়ান্স। অ্যাবেয়ান্স কথাটার অর্থ কি স্থগিতাবস্থা। স্থগিতাবস্থা, এটা হচ্ছে অ্যাবেয়ান্স। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়েশন মানে কি চালিয়ে যাওয়া, হবে হবে না। ইনঅ্যাক্টিভিটি মানে কি নিষ্ক্রিয়তা, স্থগিতাবস্থা মানে বন্ধ রাখা, নিষ্ক্রিয়তা হতে পারে। সাসপেনশন মানে কি না নিলম্বন করা, কোনো কিছু নিলম্বন করা, তাহলে এটাও হতে পারে। টেম্পোরারি কথাটার মানে অস্থায়ী, তাহলে এটাও হতে পারে। অর্থাৎ অ্যাবেয়ান্স এর সমার্থক শব্দ তিনটে হবে, ইনঅ্যাক্টিভিটি, সাসপেনশন, টেম্পোরারি। নেক্সট আছে অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট কথাটার অর্থ কি আকস্মিক বা হঠাৎ। হঠাৎ, গ্র্যাজুয়াল মানে ধীরে ধীরে, হবে না। সাডেন মানে হঠাৎ, তাহলে এটাই হবে। ইনকমপ্লিট কথাটার মানে কি অসম্পূর্ণ, হবে না। ইজেক্ট মানে কি বার করা, কম্পিউটার থেকে চিপটা তুমি কি করলে ইজেক্ট করে দিলে, মানে বার করে দিলে। নেক্সট অ্যাবসলিউট। অ্যাবসলিউট কথাটার অর্থ কি পূর্ণ, বা বলতে পারো পরম। কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ, হতে পারে। ডেফিনাইটলি নিশ্চিতভাবে, হতে পারে। লিমিটেড মানে সীমিত, হবে না, তার উল্টো হয়ে গেল। ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ, এটাও তার অপোজিট হয়ে গেল, হবে না। তাহলে এই দুটো হবে তার সমার্থক শব্দ। নেক্সট এরপরে আছে কি অ্যাবসলভ। অ্যাবসলভ কথাটার অর্থ কি বিচারে নির্দোষ ঘোষণা করা, মানে কাউকে দোষ থেকে মুক্ত করা। তাহলে বিচারে কি করা না নির্দোষ ঘোষণা করা, নির্দোষ ঘোষণা করা। তাহলে ব্লেম মানে কি, ব্লেম মানে দোষারোপ করা, তাহলে তো এটা তো আর উল্টো হয়ে গেল। নির্দোষ ঘোষণা করা মানে দোষ থেকে মুক্ত করা। অ্যাকুইট মানে হচ্ছে খালাস করা, মানে দোষ মুক্ত করা। পার্ডন মানে কি না হচ্ছে ক্ষমা করা, তাহলে এই দুটো হচ্ছে তার সিনোনিম। অ্যাকিউজ কথাটার অর্থ হচ্ছে দোষারোপ করা বা অভিযুক্ত করা, না এগুলো তার অপোজিট, বিপরীত শব্দ। অপোজিট কোনটা ব্লেম, অ্যাকিউজ মানে অভিযুক্ত করা, এটাও তার অপোজিট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে অ্যাকুইট হবে, পার্ডন হবে, এগুলো তার সিনোনিম। নেক্সট অ্যাবসার্ড। অ্যাবসার্ড কথাটার অর্থ কি অদ্ভুত বা অলৌকিক। অলৌকিক, তাই তো। তাহলে অলৌকিক কোনটা হবে, রিডিকুলাস। রিডিকুলাস মানে অদ্ভুত বা অলৌকিক হবে। রেশনাল মানে যুক্তিযুক্ত, হবে না। কপিয়াস কথাটার অর্থ কি না প্রচুর, নতুন একটা শব্দ পেলাম কপিয়াস, এটা হচ্ছে প্রচুর, এটাও হবে না। মিগার মানে কি অল্প বোঝায়, মিগার মানে অল্প, এটাও হবে না। তাহলে অ্যাবসার্ড মানে হবে কি রিডিকুলাস বা রিডিকিউলাস। নেক্সট কোশ্চেন কি আছে অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্সের সমার্থক কি হবে। অ্যাবান্ডেন্স কথাটার অর্থ কি না প্রাচুর্য। অ্যাবান্ডেন্স কথাটার অর্থ কি প্রাচুর্য, কোনো কিছু প্রচুর পরিমাণে থাকা। স্ক্যান্টি মানে অভাব, হবে না। শর্টেজ মানে অভাব, স্কারসিটি মানে অভাব, হবে না। প্লেথোরা মানে প্রচুর পরিমাণকে বোঝায় বা সমৃদ্ধিকে বোঝায়, সেই কারণে প্লেথোরা কি হবে তার সিনোনিম। নেক্সট আছে অ্যাবিউজ। অ্যাবিউজ কথাটার অর্থ দুটো হয়, একটা আছে অপব্যবহার, কোনো কিছুর সঠিক ব্যবহার না করা, খারাপ ব্যবহার। আর একটা আছে গালাগালি, গালাগালি অ্যাবিউজ। ঠিক আছে। স্কর্ন কথাটার অর্থ কি তিরস্কার করা, তাহলে যে স্কর্ন মানে তিরস্কার, তাহলে এটাই হবে তার সিনোনিম। কনসেন্ট মানে সম্মতি, এটা কোনোভাবে হবে না। শোক মানে তো ভিজেকে বোঝাচ্ছে, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, এগুলো কোনোটাই হবে না। তাহলে সঠিক উত্তর হবে স্কর্ন, কার অ্যাবিউজে। কারণ কি স্কর্ন মানে কি না তিরস্কার, স্কর্ন কথাটার মানে কি তিরস্কার। তাহলে কোন মানেটা হলো এখানে গালাগালি, তাহলে গালাগালির সঙ্গে মিলে গেল। তাহলে অ্যাবিউজ গালাগালি, তিরস্কার স্কর্ন তিরস্কার। অ্যাবিউজ মানে অপব্যবহার হয়, এখানে তো অপব্যবহারের কোনো গল্প নেই, তাহলে অ্যাবিউজের এখানে সিনোনিম কি হবে স্কর্ন। অ্যাকোলেট। অ্যাকোলেট কথাটার অর্থ কি, অ্যাকোলেট কথাটার অর্থ হচ্ছে প্রশংসা বা বলতে পারো সম্মান। ঠিক আছে, প্রশংসা বা সম্মান বোঝাচ্ছে। ফেল মানে ব্যর্থ, হবে না। প্রেইজ মানে প্রশংসা করা, প্রশংসা হবে।
রিয়েলিস্টিক হবে না, স্ক্যান্টও হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রেইজ মানে প্রশংসা। অ্যাকমপ্লিশ কথাটার অর্থ কি না সফল হওয়া। অ্যাকমপ্লিশ মানে কি সফল হওয়া, ঠিক আছে। তো সফল হওয়ার সঙ্গে স্ক্যাটার কি যাবে? স্ক্যাটার মানে তো ছড়ানো ছেটানো, ছড়িয়ে ছিটিয়ে থাকা, স্ক্যাটার হবে না। কারেক্ট মানে সঠিক হবে না। আনইউজুয়াল মানে অস্বাভাবিক হবে না। অ্যাচিভ মানে কোনো কিছু গেইন করা মানে সফল হওয়া। তাহলে এটাই হবে সঠিক উত্তর কার? অ্যাকমপ্লিশের। অ্যাবজিওর কথাটার অর্থ কি? অ্যাবজিওর, দেখো অ্যাবজিওর কথাটার অর্থ হচ্ছে ত্যাগ করা। অ্যাবজিওর কথাটার অর্থ কি? ত্যাগ করা। রিনাউন্স মানে কি? ত্যাগ করা। তাহলে তার সিনোনিম কি হবে? রিনাউন্স। এক্সট্যান্ড, এক্সপ্যান্ড, রিডিম এগুলো কোনোটাই হবে না। এরপরে আছে কি? অ্যাবোমিনেবল। অ্যাবোমিনেবল কথাটার মানে কি? জঘন্য। জঘন্য মানে কি? এন্ড হবে? এন্ড মানে তো সমাপ্তি, হবে না। সাকসেসফুল, সফল। ইনএফেক্টিভ। ইনএফেক্টিভ কথাটার অর্থ কি না নিষ্ক্রিয় বা ফলপ্রসূ নয়, এমন হবে না। অবনক্সিয়াস কথাটার অর্থ কি? অবনক্সিয়াস কথাটা হচ্ছে অপ্রিয়, অপ্রিয় বা আপত্তিকর। তাহলে এটাই হবে তার সঠিক সিনোনিম, অবনক্সিয়াস। তাহলে অ্যাবোমিনেবল, তাহলে কথাটা আছে অ্যাবোমিনেবল, তার সমার্থক শব্দ কি হবে? অবনক্সিয়াস। অ্যাবোমিনেবল মানে জঘন্য, অবনক্সিয়াস মানে আপত্তিকর বা অপ্রিয়, মানে জঘন্য বলতে পারি। অ্যাবট, অ্যাবটের দুটো মিনিং হয়, একটা হচ্ছে বন্ধ করা, আর একটা হচ্ছে গর্ভপাত করা, ঠিক আছে। মানে গর্ভের মধ্যে থাকা যে সন্তান তাকে মেরে ফেলা, সেটা হচ্ছে অ্যাবট। আর একটা হয় বন্ধ করা। এন্ড মানে বন্ধ করা, এটা হতে পারে। কমেন্স মানে ঘটা, সংগঠিত হবে না। তারপরে এনলার্জ মানে কি? এনলার্জ মানে হচ্ছে বড় করা, হবে না। এলংগেট কথাটার অর্থ কি? লম্বা করা, হবে না। তাহলে সঠিক উত্তর হবে এন্ড। নেক্সট কোশ্চেন কি আছে? অ্যাব্রিজ। অ্যাব্রিজ কথাটার অর্থ কি? অ্যাব্রিজ কথাটার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা, ঠিক আছে। তো স্ট্রেচ মানে কি? বাড়ানো, বিস্তার করা, তার উল্টো হয়ে গেল। এলংগেট মানে লম্বা করা, উল্টো হয়ে গেল। এনলার্জ মানে বড় করা, উল্টো হয়ে গেল। শর্টেন মানে সংক্ষিপ্ত, তাহলে অ্যাব্রিজ তার সিনোনিম শর্টেন। অ্যাব্রোগেট, অ্যাব্রোগেট করা মানে হচ্ছে রদ করা বা বন্ধ করা, আবার খারিজ করা হয়, বাতিল করা হয়, ঠিক আছে। রিপেল মানে বাতিল করা। অ্যাবলিশ মানে বন্ধ করা। এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, হবে না। নান অফ দি অ্যাবাভ এর মধ্যে কেউ হবে না, বলেছে হবে না। এ বি এই দুটোই হবে অ্যান্সার। অ্যাকুইজিটিভ, অ্যাকুইজিটিভ কথাটার অর্থ কি? কোনো কিছু অর্জন করার ইচ্ছা। এক কথায় আমরা বলতে পারি অর্জনেচ্ছু। তাহলে অর্জন করার ইচ্ছা বা অ্যাকুইজিটিভ কথাটার অর্থ হচ্ছে তাহলে অর্জনেচ্ছু। এরপরে আছে সেন্সিবল। সেন্সিবল মানে কি? বুদ্ধিমান। এসেন্সিয়াল, এসেন্সিয়াল মানে কি না জরুরি। এগার মানে কি? এগার মানে আগ্রহী। যার কোনো কিছু করার আগ্রহ আছে তাকে বলা হচ্ছে আগ্রহী। তাহলে অর্জন করার ইচ্ছা বা আগ্রহী একই রকম বোঝাচ্ছে, তাহলে সঠিক সিনোনিম হবে এগার। ইরেসপন্সিবল কথাটার অর্থ হচ্ছে দায়িত্বহীন, এটা তো হবে না। নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাকিউমেন। অ্যাকিউমেন কথাটার অর্থ কি না সূক্ষ্ম বিচার শক্তি। সূক্ষ্ম বিচার শক্তি। তাহলে অ্যাকিউমেন কথার অর্থ কি? সূক্ষ্ম বিচার শক্তি। তাহলে সূক্ষ্ম বিচার শক্তিকে আমরা বলতে পারি বুদ্ধি বা প্রতিভা বলতে পারি। তাহলে ব্রিলিয়ান্স কথাটার অর্থ কি না ব্রিলিয়ান্স কথাটার অর্থ হচ্ছে প্রতিভা। তাহলে ব্রিলিয়ান্স এখানে হবে কি না অ্যাকিউমেনের সিনোনিম। তাহলে অ্যাকিউমেন কথাটার অর্থ হচ্ছে বিচার শক্তি, আর তার সিনোনিম হচ্ছে ব্রিলিয়ান্স। নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা কি না অ্যাকিউট। অ্যাকিউট কথাটার অর্থ কি? তীব্র, প্রচণ্ড। তো ব্লান্ট মানে ভোঁতা, হবে না। সিভিয়ার মানে চরম বা তীব্র, তাহলে সঠিক যে সিনোনিম অ্যাকিউটের কোনটা হবে না সিভিয়ার। নেক্সট অ্যাডামেন্ট আছে। দেখো অ্যাডামেন্ট কথাটার অর্থ কি?
অ্যাডামেন্ট কথাটার অর্থ হচ্ছে অনমনীয়। অনমনীয় মানে কি? জিদ্দি, মানে জেদি লোক যেটাকে বলা হচ্ছে, জেদি বলতে পারো। জিদ্দি তো হিন্দিতে হয়ে যাচ্ছে, জেদি বলতে পারি। অর্থাৎ যে সহজে বাঁকে না, যেই কথাটা বলেছে সেটাই, মানে একগুঁয়েমি বলতে পারো, একগুঁয়ে আর কি। তো অ্যাডামেন্ট কথাটার অর্থ তাহলে কি হবে না? স্টাবন। স্টাবন মানে হচ্ছে একগুঁয়ে বা জিদ্দি, তাহলে অ্যাডামেন্টের সিনোনিম হচ্ছে স্টাবন। নেক্সট কি কথাটা আছে? অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে কি? পারদর্শী। তোমরাই বলো পারদর্শী কোনটা হবে? পারদর্শী মানে কি? দক্ষ। এগার মানে আগ্রহী, স্টুপিড মানে বোকা। ডেক্সটেরাস কথাটার অর্থ হচ্ছে স্কিলফুল বা পারদর্শী। ঠিক আছে, তাহলে এখানে ডেক্সটেরাস হবে তার সিনোনিম কার? অ্যাডেপ্টের। নেক্সট এরপরে আছে অ্যাডহেয়ার। অ্যাডহেয়ার কথাটার অর্থ কি না? লেগে থাকা বা পালন করা। একটা হয় লেগে থাকা, কোনো কাজে লেগে থাকা, অথবা কারো আদেশ পালন করা, কোনো কিছু পালন করা, কারো বলা কথা পালন করা, এটা হচ্ছে অ্যাডহেয়ার। কমপ্লাই কথাটার অর্থ কি না? কারো অনুরোধ বা আদেশ বা ইচ্ছা অনুযায়ী কাজ করাকে বলা হচ্ছে কমপ্লাই। এক্সপ্যান্ড মানে বিস্তার করা, ডেভেলপ মানে উন্নত করা, বিউটিফাই মানে সুন্দর করা, এগুলো তো কোনোটাই হবে না, তাহলে কমপ্লাই হবে তার সঠিক সিনোনিম কার? অ্যাডহেয়ারের। নেক্সট হচ্ছে অ্যাডমনিশ। নেক্সট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড কি? সেটা হচ্ছে অ্যাডমনিশ। অ্যাডমনিশ কথাটার অর্থ কি? বকা বা তিরস্কার করা। কাউকে বকা বা তিরস্কার করা, তার সিনোনিম কি হবে? প্রেইজ মানে তো প্রশংসা করা, অ্যাপ্লড মানে প্রশংসা করা, কমপ্লিমেন্ট মানে প্রশংসা করা। তাহলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে না, এখানে কথাটা আছে চাইড, ডেসপাইস এখানে নয়, চাইড। চাইড মানে হচ্ছে তিরস্কার করা বা বকা। তাহলে সঠিক উত্তর অ্যাডমনিশের কি হবে? অর্থাৎ অ্যাডমনিশের সিনোনিম হবে চাইড। নেক্সট নেক্সট আছে অ্যাডোর। অ্যাডোর কথাটার অর্থ কি না? খুব পছন্দ করা, কাউকে খুব পছন্দ করা বা বলতে পারো ভালোবাসা, সেটাকে হচ্ছে অ্যাডোর বলে। কি বলে? অ্যাডোর। তাহলে ডেসপাইজ মানে তো ঘৃণা করা, কন্ডেম মানে তো নিন্দা করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা। আর বাদ বাকি একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে রেপ্রিমেন্ট। রেপ্রিমেন্ট কথাটার অর্থ বলে দিই, তিরস্কার করা। তিরস্কার করা। এর আগের যে ওয়ার্ডটা ছিল সেটা কি ছিল না? হচ্ছে অ্যাডমনিশ, তিরস্কার করা, তার সিনোনিম ছিল। তাহলে তার সিনোনিম হবে কি না? রেপ্রিমেন্ট। কিন্তু এখানে তো হবে না, এখানে হচ্ছে খুব পছন্দ করা বলতে পারো, বা তার মানে প্রশংসা করা। তাহলে কি হবে? অ্যাডমায়ার। অ্যাডমায়ার হবে তার সঠিক। রেপ্রিমেন্ট তো হচ্ছে না। নেক্সট আছে কি? নেক্সট আছে অ্যাড অন। অ্যাড অন কথাটার অর্থ কি? অলঙ্কৃত করা। অলঙ্কৃত করা। অ্যাড অন মানে কি? অলঙ্কৃত করা। তো অলঙ্কৃত করা তার সিনোনিম কি হবে? বিউটিফাই। বিউটিফাই মানে কি না? বিউটিফাই মানে হচ্ছে কোনো কিছুকে সুন্দর করা। তাহলে সুন্দর করা, ঠিক আছে, তার মানে অলঙ্কৃত করা বলতে পারি। কিন্তু ডিসফিগার এর মানে কি বলতো? বিকৃত করা। এটা কি হবে না? কনভিক্ট মানে অপরাধী, হবে না। ডিসপার্স, ডিসপার্স কথাটা অর্থ হচ্ছে বিক্ষিপ্ত করা, হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে অ্যাডনের? না বিউটিফাই। নেক্সট কি আছে? নেক্সট আছে অ্যাড্রয়েড। অ্যাড্রয়েড কথাটার অর্থ কি না? নিপুণ বা দক্ষ। অ্যাড্রয়েড মানে কি? নিপুণ বলতে পারি, দক্ষ বলতে পারি। ক্যাপাবল মানেও দক্ষ, স্কিলফুল মানেও দক্ষ, তাহলে এই দুটো হবে তার সিনোনিম। ইনকম্পিটেন্ট কথাটার মানে হচ্ছে অযোগ্য, এটা নিশ্চয়ই হবে না। নেক্সট আছে ক্লামজি। ক্লামজি মানে দেখতে খারাপ, মানে কদাকার, তাহলে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে না? ক্যাপাবল অর স্কিলফুল। অ্যাডুলেশন। অ্যাডুলেশন কথাটার অর্থ কি? তোষণ। অ্যাডুলেশন মানে কি? তোষণ। তোষামোদি করা, তোষামোদ বলতে পারি, তোষামোদ, তোষামোদ, কারো প্রশংসা করা, প্রেইজ হবে। এক্সেসিভ অ্যাডমিরেশন। এক্সেসিভ অ্যাডমিরেশন কথাটা যদি থাকে, অপশানটাতে তোলা নেই ঠিকঠাক, তাহলে এক্সেসিভ অ্যাডমিরেশন মানে অতিরিক্ত প্রশংসা, এটাও হবে। ফ্ল্যাটারি মানে তোষামোদ, এটাও হবে। তারপরে অ্যাডোরেশন মানে হচ্ছে পূজা বা ভক্তি, কাউকে সম্মান করা, তাহলে এটাও হবে। তাহলে এখানে চারটা অপশনই কিন্তু অ্যাডুলেশনের সিনোনিম। কি বোঝা গেল? নেক্সট, আচ্ছা, নেক্সট ওয়ার্ড আছে অ্যাডাল্টারেটেড। অ্যাডাল্টারেটেড কথাটার অর্থ হচ্ছে ভেজাল।
ভেজাল মানে কি ভালো জিনিস না। আচ্ছা, পুয়ার মানে গরিব। হস্টাইল, হস্টাইল মানে হচ্ছে শত্রুতাপূর্ণ বা পরিপন্থী। প্রসপারিটি মানে কি সমৃদ্ধি। কন্টামিনেটেড মানে হচ্ছে সংক্রমিত বা কলুষিত বলতে পারি। সংক্রমিত, সংক্রামিত বা বলতে পারি কলুষিত, কলুষিত। তাহলে ভেজালের সিনোনিম তো কিন্তু এটা হবে। যদি কন্টামিনেটেড না থাকতো তখন আমাদের বাধ্যগত পুয়ার করতে হতো। নেক্সট, এরপরে আছে অ্যাডভেন্ট। অ্যাডভেন্ট কথাটার অর্থ কি? অ্যাডভেন্ট কথাটার অর্থ কি না, অ্যাডভেন্ট কথাটার অর্থ হচ্ছে আবির্ভাব। আবির্ভাব বা উপস্থিতি। অ্যারাইভাল মানে পৌঁছানো, এটা হবে তার সঠিক সিনোনিম। ডিপারচার মানে ছেড়ে চলে যাওয়া। রিট্রিট কথাটার অর্থ প্রস্থান করা বা অপসারণ। ঠিক আছে, রিট্রিট কথার অর্থ কি? প্রস্থান বা অপসরণ। পিউরিফিকেশন মানে শুদ্ধিকরণ, এগুলো তো কোনোটাই হবে না। তাহলে অ্যাডভেন্ট কি হবে না, অ্যাডভেন্ট হবে অ্যারাইভাল। নেক্সট আছে কি? অ্যাডভার্সারি। অ্যাডভার্সারি কথাটার অর্থ কি? দুর্দশা বা প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী। তো হেল্পার মানে তো সাহায্যকারী, এ কি করে প্রতিদ্বন্দ্বী হবে? প্রমোশন মানে কি? উন্নতি, হবে না। রাইভাল মানে কি? রাইভাল মানে কি? রাইভাল, রাইভাল মানে প্রতিদ্বন্দ্বী। তাহলে এটাই হবে তার সঠিক সিনোনিম। কার না, অ্যাডভার্সারি। এমপ্যাথি কথাটার মানে কি? সহানুভূতি। এমপ্যাথি কথার অর্থ কি তাহলে? সহানুভূতি। নেক্সট, অ্যাডভার্সারি হয়ে গেল। অ্যাডভোকেসি। অ্যাডভোকেসি কথাটার অর্থ দুরকম হতে পারে। একটা প্রচার হয়, প্রচার করা, আর একটা হচ্ছে কারো পক্ষ সমর্থন করা, কাউকে সাপোর্ট করা। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে তার সিনোনিম? অপোজিশন মানে কি? বিরোধিতা। প্রমোশন মানে পদোন্নতি। ডিসকারেজমেন্ট। ডিসকারেজমেন্ট কথাটার অর্থ কি না, হচ্ছে নিরুৎসাহ, কাউকে উৎসাহ না দেওয়া, মানে উল্টে কাউকে কোনো কিছুতে ডিসকারেজ করা, মানে হচ্ছে নিরুৎসাহ দেওয়া। এরপরে সাপোর্ট আছে। সাপোর্ট মানে হচ্ছে সমর্থন করা। তাহলে অ্যাডভোকেসি সমর্থক শব্দ কি হবে? সাপোর্ট। নেক্সট কি আছে? অ্যাডভোকেট। অ্যাডভোকেট কথাটার অর্থ কি? অ্যাডভোকেট কথাটার অর্থ হচ্ছে উকিল বা ওকালতি করা, অর্থাৎ উকিলও হয়, ওকালতি করাও বোঝায়, অথবা সমর্থন করাও বোঝায়। সমর্থন করা। এখন সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে হচ্ছে সমর্থন করা। তাহলে এটা হবে অপোজ মানে বিরোধিতা করা। দেখো, মাইনাসেস কথার অর্থ কি? ঋণ, ঋণ হয়, তাহলে ঋণ হবে না। রুডিমেন্টারি হচ্ছে প্রাথমিক। অপরিস্ফুটও হয়, তাহলে রুডিমেন্টারিও হচ্ছে না। অ্যাডভোকেট কি তাহলে কি হবে না, অ্যাডভোকেট হবে সাপোর্ট। নেক্সট কি আছে? 37, অ্যাফেবল। অ্যাফেবল কথার অর্থ কি? অ্যাফেবল কথার অর্থ হচ্ছে ভদ্র বা মিশুকে, যে মিশতে পারে, মিশুকে। মিজারি, মিজারি মানে দুর্দশা বা দুঃখ, হবে না। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, তাহলে এই তো মিশুকে হয় ফ্রেন্ডলি। তাহলে অ্যাফেবল তার সমার্থক শব্দ কি হতে পারে? ফ্রেন্ডলি। রিজার্ভড মানে কি না, হচ্ছে রিজার্ভড মানে স্বল্পভাষী, চাপা স্বভাবের, সংকীর্ণ মনের। কমরেড কথাটার অর্থ হচ্ছে বন্ধু, তো কমরেড হবে না। তাহলে এখানে অ্যাফেবল কথার অর্থ কি? ভদ্র বা মিশুকে, যার সিনোনিম কি হচ্ছে? ফ্রেন্ডলি। কি হবে? ফ্রেন্ডলি। নেক্সট, অ্যাফিনিটি। অ্যাফিনিটি কথাটার অর্থ কি? অ্যাফিনিটি কথাটার অর্থ হচ্ছে অনুরাগ বা সহানুভূতি। কার? অ্যাফিনিটির অর্থ। অ্যাভারশন কথাটার অর্থ হচ্ছে বিতৃষ্ণা, বিতৃষ্ণা, কোনো কিছুর প্রতি বিতৃষ্ণা। তাহলে অনুরাগ মানে হচ্ছে কোনো কিছুর প্রতি ভালোবাসা, তাহলে এটা তো তার অপোজিট হয়ে গেল। র্যাপোর্ট কথাটার অর্থ হচ্ছে সম্পর্ক, মানে অনুরাগ বলতে পারি, র্যাপোর্টের সিনোনিম হতে পারে, কিন্তু ডিসলাইক, অপছন্দ হবে না। বেন কথাটার অর্থ হচ্ছে অভিশাপ। বেন কথাটার অর্থ কি? অভিশাপ। এ কোনোদিন হবে না, এও হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? অ্যাফিনিটি, র্যাপোর্ট। নেক্সট কি আছে? অ্যাপ্লিকশন। অ্যাপ্লিকশন, অ্যাপ্লিকশন কথাটার অর্থ কি? অ্যাপ্লিকশন কথাটার অর্থ হচ্ছে দুঃখ বা পীড়া। তো বেন কথাটার মানে কি? বেন মানে এক্ষুনি বললাম
অভিশাপ, অথবা বলতে পারি দুঃখ দুর্দশা। তাহলে দেখো তো অ্যাপ্লিকেশনের সঙ্গে বেন কথাটা যায় কিনা, অবশ্যই যায়। প্লেজার মানে আনন্দ, কনসোলেশন, কনসোলেশন মানে হচ্ছে সান্ত্বনা, অ্যাডোর মানে কি, অ্যাডোর মানে পূজা, লাভ অ্যান্ড রেসপেক্ট সামওয়ান ডিপলি, কাউকে ভালোবাসা, রেসপেক্ট করা গভীরভাবে, তাকে বলা হচ্ছে অ্যাডোর। তাহলে অ্যাপ্লিকেশনের সিনোনিম কি হচ্ছে বেন। নেক্সট আছে অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স কথাটার অর্থ কি? অ্যাফ্লুয়েন্স কথাটার অর্থ হচ্ছে সমৃদ্ধি বা সম্পদশালী। অ্যাফ্লুয়েন্স মানে কি? সমৃদ্ধি বা সম্পদশালী। তাহলে ইনডিজেন্স তার অর্থ কি না? অভাব। ইনডিজেন্স মানে কি? অভাব। পোভার্টি মানে দারিদ্রতা। তাহলে সমৃদ্ধি তার কি সিনোনিম? ইনডিজেন্স। তাহলে সমৃদ্ধি তার কি সিনোনিম? ইনডিজেন্স হতে পারে? কোনোদিন হবে না, অভাব তো হবে না। পোভার্টি মানে কি? দারিদ্রতা, হবে না। রিচনেস, রিচনেস মানে ঐশ্বর্য, এটা হবে। ডেস্টিটিউশন মানে নিঃসঙ্গতা। ডেস্টিটিউশন কথার অর্থ কি? নিঃসঙ্গতা, দৈন্যদশা, হবে না। তাহলে রিচনেস হবে যার অর্থ হচ্ছে ঐশ্বর্য। হুম, তাহলে এটা হবে তার সঠিক সিনোনিম। অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ কি? দেখো তোমরা প্রথমে জবাব দেওয়ার চেষ্টা করো, অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ কি? অ্যাফ্লুয়েন্ট কথার অর্থ হচ্ছে ধনী। অ্যাফ্লুয়েন্ট মানে কি? ধনী। এখানে অপশানে কি কি আছে? প্রসপেরাস আছে, ওয়েলথি আছে, পুয়ার আছে, ডিপ্রাইভড আছে। প্রসপেরাস কথাটার অর্থ কি? ধনী বা সম্পদশালী, তাহলে এটা হবে অ্যান্সার। ওয়েলথি মানেও ধনী, তাহলে এটাও হবে অ্যান্সার। পুয়ার মানে গরিব, আর ডিপ্রাইভড মানে বঞ্চিত, এ দুটোর মধ্যে কোনোটাই কিন্তু হবে না। তাহলে অ্যাফ্লুয়েন্ট কথাটার মানে কি? ধনী, যার সমার্থক শব্দ বা সিনোনিম বলতে পারি প্রসপেরাস বা ওয়েলথি। বোঝা গেল? চলে এসছি এবার আমরা সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি আছে? অ্যাগ্র্যান্ডাইজ। অ্যাগ্র্যান্ডাইজ কথাটার অর্থ কি? না শক্তি বৃদ্ধি। কি বৃদ্ধি? শক্তি বৃদ্ধি। কোনটার মানে? অ্যাগ্র্যান্ডাইজ। তো অ্যাগ্র্যান্ডাইজ কথাটার অর্থ হচ্ছে শক্তি বৃদ্ধি। তাহলে এর সিনোনিম কি হবে? দেখো, শক্তি বৃদ্ধি হয় অথবা সম্পদ বৃদ্ধি অথবা সম্মান বৃদ্ধি, তো তিনটার যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, তো অপোজ মানে কি? বিরোধিতা করা, হবে না। ডিসকারেজমেন্ট মানে হচ্ছে নিরুৎসাহ, তাহলে এটাও হবে না। অগমেন্ট কথাটার মানে কি? বৃদ্ধি করা, তাহলে গ্র্যান্ডাইজ তার সঠিক সিনোনিম কি হবে? অগমেন্ট। নেক্সট আছে বেলিটল। বেলিটল কথাটার অর্থ হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা। কি? তুচ্ছ তাচ্ছিল্য করা, তাহলে বেলিটলও হবে না। নেক্সট কি আছে? নেক্সট আছে আগ্রাভেট, যার অর্থ হচ্ছে উত্তক্ত করা। অ্যাগ্রাভেট মানে কি? উত্তক্ত করা। এবারে অ্যানয় মানে কি? বিরক্ত করা। বিরক্ত করাও কিন্তু তার সিনোনিম হবে। অবলাইজ মানে বাধ্য করা, এটা কিন্তু হবে না। ইরিটেট, ইরিটেট মানে বাধ্য করা, এটা কিন্তু তার সিনোনিম হবে। ইন্টেন্সিফাই মানে তীব্র করে তোলা, এটাও কিন্তু অ্যাগ্রাভেটের সিনোনিম হবেই। তাহলে কথাটা হচ্ছে অ্যাগ্রাভেট, যার অর্থ কি? উত্তক্ত করা। নেক্সট ওয়ার্ড আছে অ্যাজাইল। অ্যাজাইল কথার অর্থ কি? অ্যাজাইল কথার অর্থ হচ্ছে কার্যদক্ষ, কোনো কাজে দক্ষ, সেটা হচ্ছে অ্যাজাইল। এবারে নিম্বল কথাটার মানে কি? চটপটে, তাহলে যে চটপটে সে তো কার্যদক্ষ হবেই। কুইক দ্রুত, এটাও তার সিনোনিম। অ্যাক্টিভ মানে সক্রিয়, এটাও তার সিনোনিম। এনার্জেটিক কথাটার মানে হচ্ছে কর্মশক্তিপূর্ণ বা উদ্যমী, এটাও তার সিনোনিম। অর্থাৎ চারটে এখানে পুরো সিনোনিম পেয়ে গেলাম কার? অ্যাজাইলের। তাহলে অ্যাজাইলের সিনোনিম নিম্বলও হবে, কুইকও হবে, অ্যাক্টিভও হবে, এনার্জেটিকও হবে। তাহলে চলে যাবো আমরা পরের ওয়ার্ড কি আছে? এজিটেট। এজিটেট কথাটার অর্থ কি? না উত্তেজিত করা। এজিটেট মানে কি? উত্তেজিত করা, ঠিক আছে, বা বলতে পারি বিক্ষুব্ধ করা। সুদ মানে কি? শান্ত করা, তার অপোজিট হয়ে যাচ্ছে, হবে না। কাম মানে শান্ত করা, হবে না। পেসিফাই কথাটার অর্থ কি? শান্ত করা, হবে না। একটাই পড়ে থাকলো, সেটা হচ্ছে আপসেট মানে বিপর্যস্ত করা। তাহলে এটাই হবে কার সিনোনিম? না এজিটেটের সিনোনিম। কার? এজিটেট। চলে যাব আমরা পরের সিনোনিমে। নেক্সট সিনোনিম আছে অ্যাগনি। অ্যাগনি কথার অর্থ কি? অ্যাগনি কথার অর্থ হচ্ছে অন্তর্বেদনা, জ্বালা, যন্ত্রণা,
কষ্ট, এগুলো কার অর্থ? এগুনির অর্থ। তাহলে প্লেজার মানে আনন্দ, নিশ্চয়ই হবে না তার সমার্থক শব্দ। পেইন মানে যন্ত্রণা, হবে। এরপরে আছে কি এক্সট্যাসি। এক্সট্যাসি কথাটার মানে কি না পরম আনন্দ, খুব আনন্দ, পরমানন্দ, তাহলে এটাও হবে না। ডিলাইট মানে আনন্দ, এটাও তাহলে হচ্ছে না। তাহলে এগোনি তার সমার্থক শব্দ কি হবে? পেইন। নেক্সট কি আছে? অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি কথাটার অর্থ কি? দেখো, অ্যালাক্রিটি কথাটার অর্থ হচ্ছে ব্যগ্রতা। কি? ব্যগ্রতা। উইলিংনেস কথাটার অর্থ হচ্ছে ইচ্ছা শক্তি বা সাগ্রহ, ইচ্ছা বলা যেতে পারে। তাহলে এটাই হবে ব্যগ্রতার সমার্থক শব্দ বা অ্যালাক্রিটির সমার্থক শব্দ। ইনডিফারেন্স মানে উদাসীন, হবে না। আবার অ্যাপ্যাথি মানে কি? ঔদাসীন্য, হবে না। লেদার্জি কথাটার অর্থ হচ্ছে উদ্যমহীনতা বা তন্দ্রা, হবে না। তাহলে অ্যালাক্রিটি তার সিনোনিম হবে উইলিংনেস। নেক্সট ওয়ার্ড কি আছে? নেক্সট ওয়ার্ড আছে এলিয়েন। এলিয়ান কথাটার অর্থ কি? এলিয়ান কথার অর্থ হচ্ছে বিদেশি। বিদেশি বলতে অন্য গ্রহ থেকে যে আসবে সেও বিদেশি, অপরিচিত লোক বিদেশি, বিদেশ থেকে এলে বিদেশি, অন্য কোনো জায়গা থেকে এলে বিদেশি। তাহলে অ্যালিয়েনের মানে এতগুলা। আনফ্যামিলিয়ার অপরিচিত হবে, ফরেন মানে বিদেশি হবে, ফ্রম অ্যানাদার প্লেস অন্য জায়গা থেকে হবে, ফ্রম অ্যানাদার ওয়ার্ল্ড অন্য জগৎ থেকে, মানে পুরো পৃথিবীর বাইরে, সেটাও হবে এলিয়ান। তাহলে এলিয়ানের চারটে সমার্থক শব্দ বা সিনোনিম পেয়ে গেলাম আমরা। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে অ্যালিয়েনেট। অ্যালিয়েনেট কথাটার অর্থ কি? দূরে সরিয়ে রাখা, দূরে সরিয়ে রাখা। কোনটা? অ্যালিয়েনেট। তাহলে অ্যালিয়েনেট তার সিনোনিম হচ্ছে দূরে সরিয়ে রাখা। ঠিক আছে। এবারে স্ট্রেঞ্জ কথাটার অর্থ হচ্ছে বিচ্ছিন্ন করা, তার মানে দূরে সরিয়ে রাখা, এটা হবে। রিকনসাইল মানে মিটমাট করা, এর সঙ্গে তো কোনো সম্পর্কই নেই। লেদার্জি কথাটার অর্থ হচ্ছে উদ্যমহীনতা, উদাসীন বলতে পারি, হবে না। সাপোর্ট মানে সমর্থন, হবে না। তাহলে এলিয়েনেট তার সমার্থক শব্দ হবে স্ট্রেঞ্জ। কি হবে? স্ট্রেঞ্জ। নেক্সট ওয়ার্ড আছে অ্যালাইট। দেখো, অ্যালাইট কথার অর্থ কি? অ্যালাইট মানে হচ্ছে অবতরণ করা, অবতরণ করা। তাহলে অ্যালাইট কথার অর্থ কি? অবতরণ করা মানে নামা। ডিসেন্ট কথাটার অর্থ কি? না অবতরণ করা বা নামা। এম্বার্ক মানে কি? নিযুক্ত করা, হবে না। নিম্বল মানে কি? চটপটে, হবে না। বেলিটল কথার মানে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে না। তাহলে অ্যালাইট অবতরণ করা, ডিসেন্ট অবতরণ করা। নেক্সট ইম্পর্ট্যান্ট সিনোনিমটা হচ্ছে অ্যালেজ। অ্যালেজ কথাটার অর্থ হচ্ছে অভিযোগ করা। কি করা? অভিযোগ করা, অ্যালেজ। তাহলে অ্যালেজের সমার্থক শব্দ কি হবে? অ্যালেজ মানে অভিযোগ করা। দেখো, অ্যামেলিওরেট কথাটার মানে হচ্ছে উন্নতি করা, মনে রাখবে উন্নতি করা। তাহলে এটা কি হবে? না। টেস্টিমনি কথার অর্থ হচ্ছে সাক্ষ্য বা প্রমাণ, হবে না। চার্জ মানে অভিযোগ করা বা অভিযুক্ত করা, এটা হবে। আরো একটা নতুন শব্দ পেলাম মলিফাই। মলিফাই মানে শান্ত করা, এটাও। ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? না চার্জ। অ্যালেজ তার সিনোনিম হচ্ছে চার্জ। নেক্সট কি আছে? নেক্সট আছে অ্যালেভিয়েট। অ্যালেভিয়েট কথাটার অর্থ কি? অ্যালেভিয়েট কথাটার অর্থ হচ্ছে উপশম করা বা লাঘব করা, বা বলতে পারো কম করা। ঠিক আছে। অ্যালিভিয়েট, অ্যালিভিয়েট কথার অর্থ হচ্ছে উপশম করা, কম করা, বা বলতে পারি লাঘব করা। রিলিফ মানে কি? উপশম করা, এটা তার সিনোনিম হয়ে গেল। তাহলে মিটিগেট কথাটার মানে কি? প্রশমিত করা, মানে উপশম করা বলতে পারি। ইয়েস, মিটিগেটও হবে। তাহলে ডিমিনিশ মানে হ্রাস করা, এটাও হবে। আর লেসেন মানে কম করা, এটাও কিন্তু হবে। তাহলে এখানে চারটে সিনোনিম পেয়ে গেলাম কার? অ্যালিভিয়েটের। কটা সিনোনিম? চারটে। নেক্সট ইম্পর্টেন্ট সিনোনিমটা হচ্ছে অ্যালিওর। অ্যালিওর কথাটার অর্থ কি? কার অর্থ? অ্যালিওর। অ্যালিওর কথাটার অর্থ হচ্ছে সম্মোহন করা। কি করা? সম্মোহন, সম্মোহন করা, লোভ দেখানো কাউকে।
ঠিক আছে, প্রলুব্ধ করা বা বলতে পারি বশ করা। রিপালস কথার অর্থ কি? বিতাড়িত করা, তাড়ানো, তাহলে হবে না, সম্মান করার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অ্যাপিল মানে আবেদন করা, হবে হবে হবে, ঠিক আছে, অ্যাপিল হবে। টেম্পট মানে প্রলোভিত করা, প্রলুব্ধ করা, হবে। অ্যাট্রাক্ট মানে আকর্ষিত করা, হবে। তাহলে এখানে তিনটে সিনোনিম পেয়ে গেলাম কার? অ্যালিওর। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে অ্যালাই। অ্যালাই, অ্যালাই মানে কি? দেখো, অ্যালাই এর দুটো মানে হয়, একটা হচ্ছে মিত্র বা বন্ধু, আর একটা হচ্ছে মিত্রতা স্থাপন করা বা বন্ধুত্ব করা। মিত্রতা স্থাপন করা, এটাও কিন্তু তার মানে, অর্থাৎ অ্যালাইকে নাউনও করা যেতে পারে, আবার ভার্ব হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তাহলে কথাটা হচ্ছে অ্যালাই। ফো মানে বন্ধু কি? না, ফো মানে শত্রু। অ্যাসোসিয়েট মানে সহযোগী বা সহকর্মী হওয়া, এটা তার সমার্থক শব্দ হবে। সাপোর্টার মানে কি? সমর্থক, এটাও হবে। এনিমি মানে শত্রু, এটা হবে না। পরের ওয়ার্ডটা কি আছে না? অল্টারেশন। অল্টারেশন কথাটার অর্থ কি না? পরিবর্তন। অল্টারেশন মানে কি? পরিবর্তন। দেখো, অ্যাগ্রাভেট কথাটার অর্থ হচ্ছে উত্তক্ত করা বা বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু পড়েছি একটু আগে, তাহলে এটা হবে না। মডিফিকেশন কথাটার মানে হচ্ছে অদল বদল, মানে পরিবর্তন, তাহলে এটা হতে পারে। অ্যামেন্ডমেন্ট কথাটার অর্থ হচ্ছে সংশোধন, এটা হতে পারে। ফিক্সেশন হচ্ছে স্থায়ীকরণ, এটা হবে না। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট আছে অলট্রুইস্টিক। অলট্রুইস্টিক কথাটার অর্থ কি? অলট্রুইস্টিক কথাটার অর্থ হচ্ছে পরোপকারী, পরের উপকার করে যে, পরের মঙ্গল করে যে, সে হচ্ছে অলট্রুইস্টিক। এর সমার্থক শব্দ কি হবে? হিউম্যানিটেরিয়ান কথাটার অর্থ হচ্ছে লোকহিতকর, অর্থাৎ লোকের ভালো করা, হিউম্যানিটেরিয়ান হবে। ফিলান্থ্রপিক, ফিলান্থ্রপিক মানে হচ্ছে মানব হিতৈষী, এটাও হবে। সেলফিশ মানে স্বার্থপর, হবে না। স্পাইট মানে ঘৃণা, হবে না। তাহলে হিউম্যানিটেরিয়ান, ফিলান্থ্রপিক আর সিনোনিম অল্ট্রুইস্টিক। নেক্সট আছে অ্যামাস। অ্যামাস কথাটার অর্থ কি? অ্যামাস কথাটার অর্থ হচ্ছে জমা করা, কোনো কিছু জমা করা। ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, হবে না। গ্যাদার মানে কি? গ্যাদার কথাটার মানে হচ্ছে জমা করা, ইয়েস হবে। স্ক্যাটার মানে ছড়িয়ে দেওয়া, হবে না। এক্সাগরেট মানে হচ্ছে অতিরঞ্জিত করে কোনো কিছু বলা, তাহলে এটাও হচ্ছে না। নেক্সট ওয়ার্ড কি আছে? অ্যামেচার। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যামেচার। অ্যামেচার, VVI। অ্যামেচার কথার অর্থ কি? অপেশাদার। মানে কি না? নতুন নতুন যে কোনো কিছু শিখছে, অপেশাদার মানে অদক্ষ, দক্ষ তো নয়। ইনএক্সপিরিয়েন্স মানে অনভিজ্ঞ, হবে। এক্সপার্ট হবে না, এক্সপার্ট তো তার অপোজিট হয়েছে। প্রফেশনাল মানেও সেই এক্সপার্ট কে হয়েছে, হবে না। বিগনার মানে যে শুরু করছে কোনো কাজ, অর্থাৎ শিক্ষানবিশ বলতে পারি, তাহলে এটাও হবে। তাহলে ইনএক্সপিরিয়েন্সডও হবে আর বিগিনারও হবে। কার? অ্যামেচারের সিনোনিম। নেক্সট কি আছে? অ্যামাজ। অ্যামাজ কথাটার অর্থ কি? অ্যামাজ কথাটার অর্থ হচ্ছে স্তম্ভিত করা, স্তম্ভিত করা, অবাক করা। এবারে অ্যামাজের তাহলে সিনোনিম কি হবে? ভেগ কি হবে? ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। স্তম্ভিত করার সঙ্গে এর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। দেখো, অবভিয়াসলি তার মানে হচ্ছে স্পষ্টত, হবে না। অর্ডিনারি সাধারণ, হবে না। অ্যাস্টোনিশ অবাক করা, ইয়েস। তাহলে স্তম্ভিত করা, অবাক করা একই তো কথা, তাহলে অ্যামাজের সিনোনিম কি হচ্ছে? অ্যাস্টোনিশ। এরপরে কি হচ্ছে? লাস্ট ওয়ার্ড আজকের ভিডিওর, অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে কি? দ্ব্যর্থক। দ্ব্যর্থক মানে কি? দু রকম হয়, অর্থাৎ স্পষ্ট নয়। ধরো কোনো একটা কথা বললে তার দুটো অর্থ বেরোলো, তাহলে কথাটা কি তুমি স্পষ্ট বললে? না, তাহলে অস্পষ্ট। আনক্লিয়ার, নট ক্লিয়ার, অস্পষ্ট। অস্পষ্ট মিন্স নট ক্লিয়ার। তাহলে সার্টেন মানে কি? নিশ্চিত, তাহলে এটা তো দ্ব্যর্থক হবে না। ক্লিয়ার মানে পরিষ্কার বা স্পষ্ট, হবে না। প্রিসাইজ মানে যথাযথ, হবে না। এগুলো সব তার অপোজিট বা অ্যান্টোনিম বলতে পারি। ভেগ কথাটার মানে হচ্ছে অস্পষ্ট, অ্যাম্বিগুয়াসের সঙ্গে সুন্দর মানানসই, তাহলে অ্যাম্বিগুয়াসের সিনোনিম কি হবে না? ভেগ। অ্যামেলিওরেট। অ্যামেলিওরেট কথাটার অর্থ কি? একটা হচ্ছে উন্নতি লাভ করা, অথবা হচ্ছে সংশোধন করা। উন্নতি লাভ করা, এটা একটা, অথবা বলতে পারি সংশোধন করা। ওরসেন মানে তো খারাপ হওয়া, হবে না। ইমপ্রুভ মানে উন্নতি করা, তাহলে এটা হবে সঠিক উত্তর। এছাড়াও আমরা ডেটেরিওরেট, এই
যে ওয়ার্ডটা আছে এর মানেটা জেনে নেব। এর মানে হচ্ছে বেশি খারাপ হওয়া, তাহলে উন্নতি লাভের উল্টো হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাগ্রাভেট। অ্যাগ্রাভেট কথাটার অর্থ হচ্ছে উত্তক্ত করা বা প্রকোপ বৃদ্ধি করা। এটা হচ্ছে অ্যাগ্রাভেট, এটা হচ্ছে ডেটেরিওরেট। ইমপ্রুভ মানে উন্নতি করা, তাহলে অ্যামেলিওরেট তার সঠিক সিনোনিম হবে ইমপ্রুভ বা উন্নতি করা। ওরসেন মানে হচ্ছে খারাপ করা, এটা তো হবে না। নেক্সট কোশ্চেন আছে অ্যামিয়েবল। অ্যামিয়েবল কথাটার অর্থ কি? বন্ধুত্ব ভাবাপন্ন। অ্যামিয়েবল বন্ধুত্ব ভাবাপন্ন। আনফ্রেন্ডলি মানে কি? শত্রুতা। আনফ্রেন্ডলি হচ্ছে শত্রু ভাবাপন্ন, হবে না। হস্টাইল মানেও কিন্তু শত্রুতাপূর্ণ, হবে না। ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, তাহলে এটা হচ্ছে তার সঠিক সিনোনিম। ওরসেন মানে তো আরও খারাপ করা, হবে না। তাহলে সঠিক উত্তর ফ্রেন্ডলি। কার? অ্যামিয়েবল। অ্যামিয়েবলের সিনোনিম কি হবে? তাহলে ফ্রেন্ডলি। চলে এসেছি আমরা নেক্সট কোশ্চেন, অ্যামোরফাস। অ্যামোরফাস কথাটার অর্থ কি? নিরাকার, যার নির্দিষ্ট কোনো আকার নেই, অনিয়তাকার বা বলতে পারি অস্পষ্ট। ঠিক আছে, তাহলে নিরাকার অথবা অস্পষ্ট কার মানে হলো না অ্যামোরফাস। তাহলে বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অ্যামোরফাস যে শব্দটি, তার সিনোনিম কি হবে? ডেফিনাইট। ডেফিনাইট মানে নির্দিষ্ট, তাহলে স্পষ্ট করে বোঝাচ্ছি, হবে না। নেবুলাস। নেবুলাস কথাটা আছে, নেবুলাস মানে আবছা। আবছা অস্পষ্ট মিলে যাচ্ছে, তাহলে অ্যামোরফাস তার সিনোনিম কি হয়ে গেল? নেবুলাস। পিনাকল। পিনাকল নতুন একটা কথা পেলাম, যার অর্থ হচ্ছে চূড়া। মনে রাখবে পিনাকল, কিন্তু এটা হবে না। টপ মানে চূড়া, হবে না। তাহলে অ্যামোরফাস সেটা হবে নেবুলাস। ক্লিয়ার? চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এবার আছে অ্যাম্পল। অ্যাম্পল কথাটার অর্থ কি? দেখো, অ্যাম্পল কথাটার অর্থ হচ্ছে যথেষ্ট, পর্যাপ্ত পরিমাণে। মিগার মানে কি? অল্প, তাহলে এটা তার অপোজিট হয়ে গেল, হবে না। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত পরিমাণ, তার মানে যথেষ্ট, এটা হবে তার সিনোনিম। তাহলে এটাও কিন্তু যথেষ্ট সিনোনিম। তাহলে অ্যাম্পলের দুটো সিনোনিম পেলাম, একটা আছে সাফিসিয়েন্ট আর একটা আছে অ্যাবান্ডেন্ট। তাহলে একটা সাফিসিয়েন্ট আর অ্যাবান্ডেন্ট এই দুটোরই অর্থ কিন্তু যথেষ্ট, তাহলে অপশন বি আর সি হবে সঠিক উত্তর। স্কার্স কথাটার অর্থ কি? অভাব, তাহলে এটাও হবে না। চলে এসেছি আমরা পরের কোশ্চেনে, অ্যাম্পলিফাই। অ্যাম্পলিফাই কথাটার অর্থ কি? প্রশস্ত করা। প্রশস্ত করা, চওড়া করা। ম্যাগনিফাই মানে কি? বিবর্ধিত করা, মানে বাড়ানো, হবে। বুস্ট মানে উৎসাহ দান, হবে বা উন্নতি সাধন, এটাও হবে। ইনক্রিজ মানে বৃদ্ধি করা। রিডিউস মানে কমানো, তাহলে এটা হবে না। তাহলে অ্যাম্পলিফাই তার তিনটে সিনোনিম পেয়ে গেলাম, একটা হচ্ছে ম্যাগনিফাই, আর একটা হচ্ছে বুস্ট, আর একটা হচ্ছে ইনক্রিজ। চলে এসছি আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেন আছে অ্যামিউজ। অ্যামিউজ কথাটার অর্থ কি? মনোরঞ্জন করা। ঠিক আছে। প্লেজার মানে আনন্দ দান করা। লাফেবল মানে মজাদার, তাহলে এটাও হবে। বোর মানে বিরক্তিকর, হবে না। কন্ট্রাক্ট মানে কি? না চুক্তি করা, হবে না। তাহলে অ্যামিউজের দুটো সিনোনিম পেয়ে গেলাম, একটা আছে লাফেবল আর একটা হচ্ছে প্লেজার। নেক্সট কোশ্চেন আছে অ্যানালগাস। অ্যানালগাসের অর্থ কি? অ্যানালগাসের অর্থ হচ্ছে সদৃশ, একই রকম দেখতে। ডিফারেন্ট মানে তো আলাদা। ডিসিমিলার মানে হচ্ছে বিসদৃশ্য। আর ডিসএগ্রিং মানে হচ্ছে নারাজ। সিমিলার মানে একই রকম দেখতে, তাহলে অ্যানালগাস তার সিনোনিম হবে সিমিলার। কি হবে? সিমিলার। পরের কোশ্চেন আছে অ্যানসেস্টার। অ্যানসেস্টার কথাটার অর্থ কি? পূর্বপুরুষ। এবারে শব্দ আছে কি? অ্যাবেস। অ্যাবেস কথাটার অর্থ কি? নরক বা পাতাল, মনে রাখবে, নরক। তাহলে পূর্বপুরুষের সঙ্গে নরকের কোনো মিল নেই, অ্যাবেস তো হবে না। বেস মানে ভিত্তি, হবে না। ফোরফাদার মানে পূর্বপুরুষ, এটা হবে। আর ডিসেন্ডেন্ট, ডিসেন্ডেন্ট কথাটার অর্থ হচ্ছে বংশধর, না এটা হবে না। অ্যানসেস্টার তার অপোজিট হচ্ছে ডিসেন্ডেন্ট, কিন্তু অ্যানসেস্টারের সিনোনিম বললে তখন কিন্তু ফোরফাদার, অর্থাৎ ফোরফাদার আর ডিসেন্ডেন্ট একে অপরের অপোজিট। চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিক। অ্যান্টিক কথার অর্থ কি? প্রাচীন, প্রাচীন। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, তাহলে এটা হবে তার সিনোনিম। আর মডার্ন মানে আধুনিক, এটা তার অপোজিট হয়ে গেল কার? অ্যান্টিকের। অ্যান্টিকের অপোজিট হয়ে গেল কে? মডার্ন।
তাহলে এটা তো হবে না। অ্যানয় মানে বিরক্তি করা বা বিরক্ত, হবে না। অফেন্ড মানে অন্যায়, হবে না। অ্যানসিয়েন্ট মানে পুরনো বা প্রাচীন, তার সঙ্গে মিলে গেল অ্যান্টিক, অ্যান্টিক মানে প্রাচীন, তাহলে অ্যান্টিকের সিনোনিম হবে অ্যানসিয়েন্ট। নেক্সট আছে ফোর ফাদার। ফোর ফাদার কথার অর্থ কি? ফোর ফাদার কথার অর্থ আগের কোশ্চেনটাতে দেখলাম পূর্বপুরুষ, একই কোশ্চেন। পূর্বপুরুষ কি করেছিলাম? অ্যানসেস্টার। অ্যানসেস্টার মানে পূর্বপুরুষ। ডিসেন্ডেন্ট মানে কি? বংশধর, মানে এর পরে যে আছে সে হচ্ছে ডিসেন্ডেন্ট। কার? ফোর ফাদারের অ্যান্টোনিম হয়ে গেল। আর ফোর ফাদারের সিনোনিম কোনটা হবে? না অ্যানসেস্টার। ওকে। অপোজিশন মানে বিরোধিতা, হবে না। ডিসকারেজমেন্ট মানে হচ্ছে নিরুৎসাহ, তাহলে এগুলো কোনোটাই হচ্ছে না। অ্যানসেস্টার হবে তার সিনোনিম কার? ফোর ফাদারের। ওকে। নেক্সট আছে অ্যানিহিলেট। অ্যানিহিলেট কথাটার অর্থ কি? অ্যানিহিলেট কথাটার অর্থ হচ্ছে ধ্বংস করা। কি করা? ধ্বংস করা। স্যাটিসফাইড মানে তো সন্তুষ্ট করা, হবে না। অবলিটারেট মানে কি? না নিশ্চিহ্ন করা, মানে ধ্বংস করে ফেলা, হবে। ফেব্রিকেট মানে কি? ফেব্রিকেট, ফেব্রিকেট মানে হচ্ছে নির্মাণ করা বা জাল করা, হবে না। ডিস্ট্রয় মানে কি? ধ্বংস করা, তাহলে এটা হবে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। অপশন ডি হবে সঠিক উত্তর কার? অ্যানিহিলেটেড। তাহলে অ্যানিহিলেটের সিনোনিম দুটো পেলাম, একটা হচ্ছে অবলিটারেট আর একটা হচ্ছে ডিস্ট্রয়। নেক্সট কোশ্চেন আছে অ্যানোডাইন। অ্যানোডাইন মানে কি? বেদনানাশক, যেটাতে বেদনা কমে যায়। গ্রাটিফাই কথাটার অর্থ হচ্ছে আনন্দিত করা, হবে? হবে না। ডিলাইটফুল মানে কি? আনন্দদায়ক, হবে না। পেইনফুল মানে কি? যন্ত্রণাদায়ক, হবে না। নেক্সট হচ্ছে বিনাইন। বিনাইন কথাটার অর্থ হচ্ছে সদাশয় অথবা মৃদু করে এমন, মানে কোনোটা কমিয়ে দেয়। তাহলে লাঘব করে বা মৃদু করে এমন, এরকম যখন বোঝাচ্ছে তার মানে বেদনাকে নাশ করে, বোঝাতে পারে। তাহলে বিনাইন হবে তার সঠিক সিনোনিম কার? অ্যানোডাইন। অ্যানোডাইন কি হবে? বিনাইন। অ্যানোডাইন কি হবে? বিনাইন। নেক্সট আছে অ্যানোমেলাস। অ্যানোমেলাস কথাটার অর্থ কি? অ্যানোমেলাস কথাটার অর্থ হচ্ছে ব্যতিক্রমী। ওকে, ব্যতিক্রমী। রেগুলারিটি মানে ধারাবাহিকতা, এটা তার অপোজিট হয়ে গেল, এটা ব্যতিক্রমী নয়, এটা ব্যতিক্রমীর অপোজিট। কনফর্মিটি। কনফর্মিটি কথাটার অর্থ কি? সামঞ্জস্য বা অনুসার। ওকে, তাহলে এটাও হবে না। নেক্সট হচ্ছে কি? কাস্টমারি। কাস্টমারি মানে কি? গতানুগতিক, হবে না। পিকুলার মানে অদ্ভুত বা অসাধারণ, তাহলে এটা হবে। অ্যানোমেলাস ব্যতিক্রমী বোঝাচ্ছে, পিকুলার মানে ব্যতিক্রমী বা অদ্ভুত, তাহলে অ্যানোমেলাসের সিনোনিম কি হবে? পিকুলার। নেক্সট আছে অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট কথাটার অর্থ কি? না পূর্বানুমান, আগে থেকে অনুমান করে ফেলা, পূর্বানুমান, ভবিষ্যৎবাণী করে ফেলা। আচ্ছা, কমফোর্ট আছে। কমফোর্ট মানে তো আরাম, হবে না। ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস, হবে না। প্রেডিক্ট মানে কি? না পূর্বানুমান, আগে থেকে অনুমান করে না, হবে। এক্সপেক্ট মানে আশা করা, হবে। তাহলে অ্যান্টিসিপেট তার সিনোনিম হচ্ছে দুটো, একটা হচ্ছে প্রেডিক্টেড আর একটা হচ্ছে এক্সপেক্ট। ওকে। নেক্সট কোশ্চেন আছে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে কি? বিদ্বেষ বা ঘৃণা। তাহলে বলো এর সিনোনিম কি হবে? তাহলে ডিসলাইক মানে অপছন্দ, এটা হতে পারে। লাভ মানে ভালোবাসা, এটা তো ঘৃণার উল্টো হয়ে গেল। অ্যাপ্রিসিয়েশন কথাটার অর্থ কি? সমাদর, ঘৃণার উল্টো হয়ে গেল, তাহলে এটা তার অ্যান্টোনিম হয়ে গেল, এটাও হবে না। আবার র্যাপোর্ট কথাটার মানে হচ্ছে সম্পর্ক, তাহলে এগুলো কোনোটাই হবে না। না র্যাপোর্ট হবে, না অ্যাপ্রিসিয়েট হবে, না লাভ হবে। হবে কি? না হবে হচ্ছে ডিসলাইক। অ্যান্টিপ্যাথি তার তাহলে সিনোনিম কি হলো? ডিসলাইক। নেক্সট কোশ্চেন আছে অ্যাপ্যাথি। অ্যাপ্যাথি কথাটার অর্থ কি? ঔদাসীন্য। ইনডিফারেন্স মানে কি? ঔদাসীন্য। ডিসইন্টারেস্ট মানে কি? ঔদাসীন্য। লেথার্জি এর কথাটার অর্থ কি হচ্ছে? লেথার্জি কথাটার অর্থ কি? উদ্যমহীনতা, মানে সেটাও ঔদাসীন্য, বুঝছে? তাহলে লেথার্জিও হবে। তাহলে ইন্টারেস্ট তার অপোজিট হয়ে গেল, ইন্টারেস্ট হবে না, ইন্টারেস্ট তার অপোজিট হবে, বিপরীত শব্দ যদি বলে। ওকে। আর সিনোনিম বলে লেথার্জিও হবে, ডিসইন্টারেস্ট হবে, ইনডিফারেন্সও হবে। তাহলে অ্যাপাথি তার সিনোনিম তিনটে পেলাম, একটা হচ্ছে ইনডিফারেন্স, আর একটা হচ্ছে ডিসইন্টারেস্ট, আর একটা হচ্ছে লেথার্জি।
নেক্সট আছে কি অ্যাপম্ব। এল যদিও আছে, এল উচ্চারণটা হবে না, অর্থাৎ এখানে ল সাইলেন্ট। তাহলে কথাটা হচ্ছে অ্যাপম্প। অ্যাপম্প মানে কি আত্মবিশ্বাস। ওকে, সেলফ অ্যাসুরেন্স কথাটার অর্থ কি না আত্মবিশ্বাস, তাহলে এটা হবে। এবার আছে ডিফারেন্স। ডিফারেন্স মানে কি পার্থক্য, হবে না। নেক্সট আছে নার্ভাস। নার্ভাস মানে কি ভয়াতুর, তাহলে এর অ্যান্টোনিম হয়ে গেল অ্যাপম্বের, ঠিক আছে, তাহলে এটাও হবে না, তাহলে নার্ভাস হবে না। এরপরে আছে কাম, শান্ত, হবে না। তাহলে আত্মবিশ্বাস যেটা অ্যাপম্বের অর্থ, তাহলে অ্যাপম্বের অর্থ কি আত্মবিশ্বাস, এবং তার সিনোনিম হচ্ছে সেলফ অ্যাসুরেন্স। নেক্সট আছে কি অ্যাপোলজেটিক, দোষ স্বীকৃতি সূচক। দোষ স্বীকার করা বোঝালে সেই সংক্রান্ত স্বীকৃতি সূচক, এটা তার অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাপোলজেটিক। ওকে, কন্ট্রাইট কথাটার অর্থ কি? কন্ট্রাইট কথাটার অর্থ হচ্ছে অনুতপ্ত। অনুতপ্ত। ইমপেনিটেন্ট, ইমপেনিটেন্ট মানে হচ্ছে অনুতাপহীন। অনুতাপহীন মানে নির্লজ্জ, হবে না এটা। স্কেয়ার্ড আছে, স্কেয়ার্ড মানে ভীত, হবে না। সলিসিটাস, সলিসিটাস হচ্ছে স্বনির্বন্ধ মিনতিকারী, তাহলে অপশন এ অ্যাপোলজেটিকের সিনোনিম। নেক্সট হচ্ছে অ্যাপলিং। অ্যাপলিং, অ্যাপলিং কথার অর্থ কি না হরিফিক, নাকি শকিং, নাকি টেরিফাইং, নাকি কনসোলিং। দেখো অ্যাপেলিং কথাটার অর্থ হচ্ছে আতঙ্কজনক। ওকে, বা বলতে পারি ভয়ানক। হরিফিক ভয়ানক, শকিং ভয়ানক, টেরিফাইং ভয়ানক, তাহলে এই তিনটে হবে সিনোনিম। তাহলে বাদ বাকি থাকলো কনসোলিং। কনসোলিং মানে হচ্ছে শান্ত করা, কাউকে সান্ত্বনা দেওয়া, তাহলে এটা হবে না কার অ্যাপালিং এর সিনোনিম। বাদ বাকি তিনটে হবে তাহলে। নেক্সট আছে কি অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট কথাটার অর্থ কি স্পষ্ট। ওকে, অবভিয়াস মানে কি অবভিয়াস মানে নিশ্চিত রূপে, মানে স্পষ্ট। ম্যানিফেস্টো তার সিনোনিম হবে, সিমিংলি হবে সিনোনিম, এভিডেন্ট মানে স্পষ্ট, এটাও হবে। তাহলে চারটাই এখানে সিনোনিম হবে কার না হচ্ছে অ্যাপারেন্টের। তাহলে অ্যাপারেন্ট কথার অর্থ স্পষ্ট, তার সিনোনিম অবভিয়াস, ম্যানিফেস্ট, সিমিংলি, এভিডেন্ট, চারটাই হবে। অ্যাপারিশন। অ্যাপারিশন কথাটার অর্থ কি ভূত বা প্রেতনী। ভূত বা প্রেতনী। এবারে আমরা দেখে নেব অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে তার মানে কি, অর্থাৎ অপশানে যেগুলো রয়েছে সেগুলোর মানে কি কি আছে সেগুলো একবার লিখে নিন। প্রথমে আছে স্পিরিট। স্পিরিট মানে কি? স্পিরিট মানে ভূত বা প্রেতনী। তাহলে সবার প্রথমে আমরা অ্যান্সার পেয়ে গেলাম স্পিরিট, অ্যাপারিশন। তাহলে অ্যাপারিশন তার সিনোনিম কি হবে? স্পিরিট। স্পিরিট বানানটা এখানে ভুল আছে, SPIRIT, স্পিরিট হবে। এরপরে আছে রিয়েলনেস। রিয়েলনেস কথার অর্থ কি? রিয়েলনেস কথার অর্থ হচ্ছে বাস্তবতা। তারপরে আছে কাস্টিগেট, একটা সুন্দর শব্দ, এর অর্থ হচ্ছে নিন্দা করা। আর লাস্ট যে ওয়ার্ডটা আছে টন্ট, টন্ট মানে হচ্ছে উপহাস বা উপহাস করা, দুটোই হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পিরিটই হবে, যেটা স্পেলিংটা কি হবে? SPIRIT। তাহলে অ্যাপারিশন তার সিনোনিম কি হবে? স্পিরিট। পরে কোশ্চেন আছে কি অ্যাপিজ। অ্যাপিজ কথাটার অর্থ কি না প্রশমিত করা। প্রশমিত করা মানে রাগকে প্রশমিত করা, শান্ত করা, শান্ত করা, কমানো, এরকম বোঝায় কার না অ্যাপিজের অর্থ। ওকে, তাহলে অ্যাপিজ কথাটার অর্থ কি? প্রশমিত করা বা কমানো। এখন অন্যান্য যে অপশানগুলো আছে সেগুলোর মানে কি হবে দেখে নিই। ফার্স্ট দেখো ইনসেন্স আছে। ইনসেন্স কথাটার অর্থ কি? সুগন্ধ, বা বলতে পারি ধূপ। যে ধূপ আমরা জ্বালাই সুগন্ধ পাওয়ার জন্য, সেই যে ধূপ। এরপর আছে ফ্রাইটেন। ফ্রাইটেন কথাটার অর্থ কি? ভীত করা, মানে ভয় করানো। পেসিফাই কথার অর্থ কি? শান্ত করা।
আর আছে কি সেন্সিওর। সেন্সিওর অর্থ কি নিন্দা। এখন বলো কোনটা হবে উত্তর? সুগন্ধ হবে না, ফ্রাইটেন মানে ভয় দেখানো, এটাও হবে না, পেসিফাই মানে শান্ত করা, এটা হবে, প্রশমিত করা, কমানো, কাউকে শান্ত করা, রাগ শান্ত করা। এরপরে আছে সেন্সিওর মানে নিন্দা, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হবে পেসিফাই। তাহলে অ্যাপিজের সিনোনিম হচ্ছে পেসিফাই। নেক্সট যে ওয়ার্ডটা পেলাম সেটা হচ্ছে অ্যাপ্লড। অ্যাপ্লড কথাটার অর্থ কি প্রশংসা করা। ওকে, তাহলে প্রশংসা করা তার সিনোনিম কি হতে পারে? দেখো অপশানে আছে ডিনাউন্স। ডিনাউন্স মানে কি সমালোচনা করা। তাহলে প্রশংসা করার ঠিক উল্টো হয়ে গেল ডিনাউন্স। নেক্সট আছে কি অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল মানে কি অনুমোদন। প্রেইজ মানে কি? প্রেইজ মানে প্রশংসা করা। নেক্সট হচ্ছে কি ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ কথার অর্থ কি সমালোচনা করা। এবারে দেখো ডিনাউন্স তাহলে সমালোচনা করা, প্রশংসা করার অপোজিট হয়ে যাচ্ছে, হবে না। আবার ক্রিটিসাইজও সমালোচনা করা বোঝাচ্ছে, তাহলে এটাও হবে না। এ দুটো কি না অপোজিট। কার? না অ্যাপ্লডের। কোনটা কোনটা অপোজিট? এই যে ক্রিটিসাইজ, ডিনাউন্স। অনুমোদন করা, অ্যাপ্রুভাল সমর্থন করা, এটা হতে পারে প্রশংসা করা, আর প্রেইজও হতে পারে। অর্থাৎ এখানে দুটো সিনোনিম পেলাম। ঠিক আছে, অ্যাপ্রুভাল আর প্রেইজ কার? অ্যাপ্লডের। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আছে অ্যাপোজিট। অ্যাপোজিট কথাটার অর্থ কি যথোপযুক্ত। এবার এই চারটা অপশন থেকে কোনটা হবে তার সঠিক উত্তর তোমরাই বলো। মানেগুলো আমি লিখে দিচ্ছি। প্রথমে আছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট কথাটার অর্থ কি না যথোপযুক্ত। অর্থাৎ অ্যাপোজিট কথার অর্থ যা, অ্যাপ্রোপ্রিয়েট কথার অর্থ তা। ওকে, তাহলে সিনোনিম তো এটাই পেয়ে গেলাম। ইন অ্যাপ্রোপ্রিয়েট কথাটার মানে কি না যথোপযুক্ত, তার উল্টো অনুপযুক্ত। নেক্সট আছে ডুয়েবল, যেটা সম্ভব তাকে বলা হচ্ছে ডুয়েবল। নেক্সট হচ্ছে ইজি। ইজি কথাটার অর্থ হচ্ছে সহজ। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপোজিটের সিনোনিম কি হবে তাহলে? অ্যাপোজিট মানে যথোপযুক্ত, তার সিনোনিম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ইন অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তার উল্টো মানে অপোজিট। বুঝতে পারলাম। এরপরে ডুয়েবল হচ্ছে না আর ইজিও হচ্ছে না, ইন অ্যাপ্রোপ্রিয়েট তাহলে তো হচ্ছেই না। তাহলে অ্যাপোজিট তার সিনোনিম কি হলো? অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট আছে কি অ্যাপ্রেইজ। অ্যাপ্রেইজ কথাটার অর্থ কি না মূল্য নির্ধারণ করা। তাহলে অ্যাপ্রেইজ কথার অর্থ মূল্য নির্ধারণ করা। এর মধ্যে থেকে কোন অপশনটা হবে তোমরাই বলো, গেস করো গেস করো। প্রথমে আছে কি ফ্যাসেল। ফ্যাসেল কথাটার অর্থ হচ্ছে সহজ। নেগলেক্ট কথাটার অর্থ হচ্ছে অবজ্ঞা করা। অ্যাসেস কথাটার অর্থ কি মূল্য নির্ধারণ বা মূল্যায়ন করা। তাহলে এটাই হচ্ছে মূল্য নির্ধারণ করা। নেক্সট আছে কি? নেক্সট আছে জাজ। জাজ মানে কি বিচার করা অথবা বিবেচনা করা। তাহলে যদি এর সিনোনিম জিজ্ঞাসা করা হয় অ্যাপ্রেইজের, তাহলে কি হবে? অ্যাসেসও হবে আর জাজ বিবেচনা করাও হবে। তাহলে এখানে দুটো সিনোনিম পেয়ে গেলাম, হ্যাসল বা নেগলেক্ট হবে না। চলে এসছি আমরা পরে কোশ্চেনে। অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন কথাটার অর্থ কি? তারিফ বা কদর বা বলতে পারি সমাদর। এখন এর সিনোনিম কি হবে? অপশন থেকেই তোমরা বলো, অ্যান্টিপ্যাথি নাকি গ্র্যাটিটিউড নাকি ডিসরিগার্ড নাকি ফ্রেজাইল। দেখো অ্যান্টিপ্যাথি কথার অর্থ কি সেটা লিখে দিচ্ছি, বিদ্বেষ। নেক্সট আছে গ্র্যাটিটিউড। এর গ্র্যাটিটিউডের অর্থ কি? কৃতজ্ঞতা। ডিসরিগার্ড মানে কি? উপেক্ষা, কাউকে উপেক্ষা করা, অবজ্ঞা করা, গুরুত্ব না দেওয়া। ফ্রেজাইল কথার অর্থ কি? ভঙ্গুর। তাহলে তারিফের কি করে ফ্রেজাইল হবে? হবে না। ফ্রেজাইল তো হবে না, ভঙ্গুর। উপেক্ষা করা তারিফ তো হবে না।
এরপর আছে বিদ্বেষ, ঘৃণা করা, অ্যান্টিপ্যাথি, হবে না। কৃতজ্ঞতা হতে পারে, তারিফ বা কদর, কৃতজ্ঞতা, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে অ্যাপ্রিসিয়েশন, তার সমার্থক শব্দ হচ্ছে গ্র্যাটিটিউড বা গ্র্যাটিটিউড। আচ্ছা, এরপরে যে শব্দটা আছে অ্যাপ্রিহেন্ড। অ্যাপ্রিহেন্ড কথাটার অর্থ কি? গ্রেপ্তার করা। অ্যারেস্ট মানে কি? অ্যারেস্ট মানেও কিন্তু গ্রেপ্তার করা, তাহলে এটাও তার সমান মিনিং হয়ে যাচ্ছে। সিজ মানে কি? সিজ মানে দখল করা, যাই গ্রেপ্তার করা সেটাই দখল করা, তাহলে অ্যারেস্টও হতে পারে, সিজও হতে পারে। এক্সাইটমেন্ট কথাটার অর্থ কি? উত্তেজনা, এটা কি হবে? না, এটা হবে না। নেক্সট হচ্ছে মিস্টিরিয়াস, মানে কি? না রহস্যময়, এটাও তাহলে হচ্ছে না। তাহলে সমার্থক শব্দ কি দাঁড়ালো? অ্যারেস্ট, অ্যাপ্রিহেন্ড, অ্যারেস্ট হতে পারে অথবা সিজ হতে পারে। নেক্সট কোশ্চেন কি আছে? অ্যাপ্রিহেনশন। অ্যাপ্রিহেনশন কথাটার অর্থ কি? আশঙ্কা। ওকে, তাহলে অ্যাপ্রিহেনশনের অর্থ কি? আশঙ্কা। আবার অ্যাপ্রিহেনশনের আর একটা অর্থ হয়, সেটা হচ্ছে বোধশক্তি। এখন কোনটা সিনোনিমে আছে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো প্রথমে আছে এমানসিপেট। এমানসিপেট কথাটার অর্থ কি? না মুক্ত করা। কি করা? মুক্ত করা, ফ্রি করা। কনফিডেন্স মানে কি? কনফিডেন্স মানে হচ্ছে আত্মবিশ্বাস। ওকে, নেক্সট আছে ফিয়ার। ফিয়ার মানে কি? ভয়। অ্যাংজাইটি মানে কি? আশঙ্কা। তাহলে আশঙ্কা বা ভয় একই কথা। তাহলে অ্যাপ্রিহেনশন যদি থাকে, তার সিনোনিম ভয়ও হতে পারে, অর্থাৎ ফিয়ারও হবে, আর অ্যাংজাইটিও হবে। কিন্তু এমানসিপেট, যার অর্থ মুক্ত করা, এটা তো হবে না। কনফিডেন্স, আত্মবিশ্বাস, হবে না। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে কি? অ্যাপ্রাইজ। অ্যাপ্রাইজ মানে কি? অবগত করানো, মানে জানানো, অবগত করানো। ওকে, এবারে অপশন যেটা আছে তার মানেগুলো কি হবে? অবগত করানো, একটা হচ্ছে জানানো হবে, এই যে ইনফর্ম, ইনফর্ম মানে কি? জানানো, যেটাই জানানো সেটাই অবগত করানো, এটা হবে। হাইড মানে কি? লুকানো, এটা তার উল্টো হয়ে গেল। মিসলিড মানে কি? ভুল পথে পরিচালিত করা, মানে বিপথে পরিচালিত করা, ভুল পথে পরিচালিত করা, তাকে কি বলা হচ্ছে? মিসলিড। নেক্সট আছে কি? ইন অ্যাপোজিট। ইন অ্যাপোজিট মানে কি? বেখাপ। বেখাপ মানে বেমানান। তাহলে অবগত করানোর সঙ্গে ইন অ্যাপোজিটের কোনো সম্পর্ক নেই। মিসলিড ভুল পথে পরিচালিত করা, হবে না। লুকানো তো তার অপোজিট হচ্ছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ইনফর্ম। নেক্সট, তাহলে অ্যাপ্রাইজ, অ্যাপ্রাইজের সমার্থক শব্দ পেলাম আমরা কি? ইনফর্ম। পরের প্রশ্ন কি আছে? আরবিট্রারি। আরবিট্রারি কথাটার অর্থ কি? ইচ্ছা মতো, খেয়াল খুশি, খাম খেয়ালি, ইচ্ছা মতো। এবারে সিনোনিম কি হবে? র্যান্ডম কথার অর্থ কি? এলোমেলো। লফুল মানে কি? লফুল মানে হচ্ছে বৈধ। ফ্যাসেল কথার অর্থ কি? সহজ, ইজি। আর ইজি মানে সেটাও সহজ। তাহলে এখানে বৈধ কি হবে? ইচ্ছা মতো? না। সহজও হবে না, সহজও হবে না। র্যান্ডম, এলোমেলো, খেয়াল খুশি, ইচ্ছা মতো। তাহলে আরবিট্রারি, তার সিনোনিম হচ্ছে র্যান্ডম। নেক্সট সিনোনিম কি আছে? এবার দেখো, আর্কেন। কথাটা কি আছে? আর্কেন। আর্কেন মানে কি? রহস্যময় বা গোপনীয়। এখানে অপশন ডি নেই, অপশন ডি লিখে দিলাম, ধরো কমন। বলো কি হবে? প্রথমে আছে পাবলিক। পাবলিকের অর্থ কি? না সর্বজনীন। তাহলে সর্বজনীন যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে কি আর সেটা রহস্যময় বা গোপনীয় থাকবে? নিশ্চয়ই না। এটা রহস্যময় বা বলতে পারি গোপনীয়। তাহলে রহস্যময় বা গোপনীয়, তার এটা অপোজিট হয়ে গেল, হবে না।
মিস্ট্রিয়াস কথাটার অর্থ কি না রহস্যময়, তাহলে এটা হতে পারে। হিডেন মানে কি, হিডেন কথার অর্থ হচ্ছে লুকানো। আর কমন মানে কি না সাধারণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লুকানো যেটা সেটাও হতে পারে, তাহলে মিস্ট্রিয়াস হিডেন দুটোই হতে পারে কার না আর্কেনের সিনোনিম। নেক্সট কোশ্চেন কি আছে, আর্ডেন্ট। আর্ডেন্ট কথাটার অর্থ কি জ্বলন্ত বা উদ্দীপ্ত। ওকে, এবারে আছে আনসুইটেবল। আনসুইটেবল কথাটার অর্থ কি অনুপযুক্ত। প্যাশনেট কথাটার অর্থ কি কামুক, কোনো কিছু করার পেছনে খুব ইচ্ছা, মানে বলতে পারি উৎসাহী, যেটার প্রতি তোমার খুব ভালোবাসা আছে। ডিভোটেড মানে কি অনুগত, কোনো জিনিসের প্রতি তোমার খুব ভালো লাগা, সেটাও ডিভোটেড হতে পারে। উদাসীন অ্যাপাথেটিকের অর্থ হবে, তাহলে অ্যাপাথেটিক তার অর্থ হচ্ছে উদাসীন, তাহলে উদাসীন কি হবে, হবে না। অনুগত বা প্যাশনেট মানে ডিভোটেড প্যাশনেট দুটোই হবে। আনসুইটেবল কথাটা হওয়ার কথা কি আনসুইটেবল, এটা অনুপযুক্ত, বানান ভুল আছে, আনসুইটেবল অনুপযুক্ত, তাহলে এটাও হবে না। কি বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন কি আছে, আরজুয়াস। আরজুয়াসের অর্থ কি শ্রমসাধ্য। শ্রমসাধ্য কষ্টসাধ্য যেটা সেটাকে বলা আছে আরজুয়াস। আরজুয়াস। ওকে, এবারে ফ্যাসেল কথাটার অর্থ কি সহজ। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। স্ট্রেনাস মানে হচ্ছে কঠোর। ওকে, ফ্রাজাইল মানে ভঙ্গুর। এবারে দেখো শ্রমসাধ্য কি করে সহজ হবে বা ফ্রাজাইল হবে, হবে না। ডিফিকাল্ট মানে কঠিন, এটা হতে পারে। স্ট্রেনিওয়াস যেটার অর্থ হচ্ছে কঠোর, এটাও হতে পারে। তাহলে দুটো সিনোনিম পেলাম আরজুয়াসের, একটা হচ্ছে ডিফিকাল্ট আর একটা হচ্ছে স্ট্রেনিওয়াস। নেক্সট কি আছে অ্যারিড। অ্যারিড কথাটার অর্থ কি শুষ্ক বা বলতে পারি অনুর্বর। ওকে, তাহলে ড্রাই কথাটার মানে কি সেটা এবারে জানবো। দেখো ড্রাই মানে হচ্ছে শুষ্ক। ওয়েট মানে কি না ভিজে। ফার্টাইল মানে কি উর্বর। স্ক্যাটার মানে কি ছড়ানো। এখন তোমরাই বলতে পারবে সিনোনিম কোনটা হবে। দেখো শুষ্ক আছে ড্রাই হবে, ওয়েট হবে না, ওয়েট তার অপোজিট হচ্ছে। ওকে, উর্বর আছে, দেখো অ্যারিড মানে যদি অনুর্বর হয় তখন তার অপোজিট হিসাবে ফার্টাইলকে ব্যবহার করা যেতে পারে, তাহলে এটাও তার অপোজিট। স্ক্যাটার ছড়ানো, এটা তো হবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে ড্রাই। নেক্সট কোশ্চেন আছে অ্যারোমা। অ্যারোমা কথাটার অর্থ হচ্ছে সুগন্ধ বা সৌরভ। এখন সুগন্ধ বা সৌরভ যদি অ্যারোমা হয়, স্টিং কথাটার অর্থ কি, স্টিং কথাটার অর্থ হচ্ছে দুর্গন্ধ। বুঝতেই পেরে গেছো, তার অপোজিট হবে। সেন্ট মানে হচ্ছে সুগন্ধ, ফ্র্যাগ্রেন্স মানে সুগন্ধ। তাহলে গ্রেস মানে কি কৃপা হয় অথবা লাবণ্য, যেটাকে বলি আমরা বিউটি, এটাও হয়। মান্ডেন মানে কি তুচ্ছ অতি সাধারণ, তাকে বলা হচ্ছে মান্ডেন। তাহলে এখানে সৌরভ যেটা অ্যারোমা অর্থ, স্টিংক্ট দুর্গন্ধ সেটা তার অপোজিট হয়েছে, হবে না। সেন্ট সুগন্ধ হবে, গ্রেস এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, মান্ডেন তুচ্ছ হবে না। নেক্সট কোশ্চেন আছে, নেক্সট হচ্ছে অ্যারাইন। অ্যারাইন কথাটার অর্থ হচ্ছে অভিযুক্ত করা। মানে কারো বিরুদ্ধে কোনো কিছু বলা বা নালিশ করা। প্রসিকিউট মানে কি না নালিশ করা। বুঝতেই পেরে গেছো কোনটা হবে, অভিযোগ করা বা নালিশ করা একই কথা। ফ্রি মানে কি মুক্ত করা। পার্ডন মানে কি ক্ষমা করা।
নতুন একটা সুন্দর শব্দ এক্সকালপেট, তার অর্থ কি না দোষ মুক্ত করা। তাহলে অভিযোগ করা বা অভিযুক্ত করা তার উল্টো হচ্ছে দোষ মুক্ত করা, মানে এটা তার অপোজিট, তাহলে এটা হচ্ছে না। অভিযুক্ত করা ক্ষমা করা হবে না, ফ্রি মুক্ত করা হবে না, প্রসিকিউট নালিশ করা এটাই হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? প্রসিকিউট। তাহলে এবারে দেখবো অ্যারোগ্যান্স। অ্যারোগ্যান্সের অর্থ কি না অহংকার। সাবমিসিভনেস মানে কি না আজ্ঞাবহতা। কারো কথা যে মেনে চলে। হিউমিলিটি মানে কি না নম্রতা, অথবা বলতে পারি নিরহংকারতা, যার মধ্যে কোনো অহংকার নেই। কনসেপ্ট কথাটার অর্থ হচ্ছে অহংকার। আর ডোমিনেন্স মানে কি কর্তৃত্ব অথবা প্রাধান্য। ঠিক আছে, এবারে বুঝতেই পেরে গেছো অ্যারোগ্যান্স মানে অহংকার, তার সিনোনিম কোনটা হবে? নিশ্চয়ই এটা হবে না, নম্রতা হবে না, কনসেপ্ট বা অহংকার হবে। ডোমিনেন্স কর্তৃত্ব বা প্রাধান্য, এটাও কিন্তু হবে অ্যারোগ্যান্সের সিনোনিম। অ্যারোগ্যান্ট, অ্যারোগ্যান্ট কথাটার অর্থ হচ্ছে উদ্ধত। অ্যারোগ্যান্স হয়ে গেল উদ্ধত। তো হিউম্যালিটি মানে কি তাহলে? নম্রতা, আগের কোশ্চেনেই দেখলাম। হাম্বল মানে কি? বিনম্র। মডেস্ট মানে কি? বিনয়ী। হটি মানে কি? উদ্ধত। উদ্ধত তার সিনোনিম কি হলো? হটি। অ্যারোগ্যান্ট হটি। মডেস্ট তার অপোজিট হাম্বল, অপোজিট হিউমিলিটি, অপোজিট, এগুলো সব কি হলো না অপোজিট। আর এটা হয়ে গেল তার সিনোনিম। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন কি আছে? আর্টিকুলেট। আর্টিকুলেট কথাটার অর্থ কি? আর্টিকুলেট কথাটার অর্থ হচ্ছে স্পষ্ট, ক্লিয়ার। ওকে, এখন হল্টিং আছে। হল্টিং, হল্টিং মানে কি? হল্টিং মানে হচ্ছে থামানো। নেক্সট আছে ইনএলোকুয়েন্ট, নতুন শব্দ ইনএলোকুয়েন্ট। ইনএলোকুয়েন্ট মানে হচ্ছে অবাধ্য। আনক্লিয়ার মানে কি? অস্পষ্ট, এটা তার অ্যান্টোনিম হয়ে গেল। আর ডিস্টিংক্ট মানে কি? স্পষ্ট। তাহলে সিনোনিম কি হবে? ডিস্টিংক্ট। আনক্লিয়ার এটা কি হবে না এটা তার অপোজিট। ওকে, তাহলে আর্টিকুলেট তার সিনোনিম কি দাঁড়ালো? ডিস্টিংক্ট। লাস্ট কোশ্চেন আজকের ভিডিও, অ্যাসেন্ট। অ্যাসেন্ট কথাটার অর্থ কি? আরোহণ করা, কোথাও চড়া, ওঠা। ক্লাইম মানে কি? ক্লাইম মানে হচ্ছে চড়া, তাহলে ক্লাইম্ব হয়ে যাবে তার সিনোনিম। ডিসেন্ট মানে কি না অবতরণ করা, মানে নামা। তার মানে আরোহণ করা তার উল্টো হয়ে যাচ্ছে অবতরণ করা, তাহলে এটা তার অপোজিট। প্লাঞ্জ মানে কি? ডুবে যাওয়া। আর আছে কি না ডিসকভার। ডিসকভার মানে আবিষ্কার করা। তাহলে আরোহণ তার সিনোনিম কি হবে? চড়া, যেটা ক্লাইম্ব হবে। ডিসেন্ট তার অপোজিট হয়ে গেল, প্লাঞ্জ ডুবে যাওয়া হবে না, ডিসকভার। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।